সংসার করার সাথে সাথে আমাদের সংসারের বাইরেও কিন্তু অনেক কাজ আমাদের মহিলাদের করে নিতে হয়। আর এই সমস্ত কাজ করতে গেলে আমাদের অনেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। আর এই বুদ্ধি খাটিয়ে কাজ করতে গেলে সে সংসারই হোক বা সংসারের বাইরে হোক, আমরা যদি কিছু টিপস ফলো করে চলতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই আমাদের সাশ্রয় হয়। তো সেরকমই কিছু টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো বন্ধুরা শুরু করা যাক। চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। বন্ধুরা এখানে দেখো আমি কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কা এমনই একটা সবজি বন্ধুরা যেটা নাকি দৈনন্দিন জীবনে আমরা রান্নার কাজে ব্যবহার করি। অনেকে তো এই কাঁচা লঙ্কা কাঁচাও খেয়ে ফেলে, কিন্তু অনেকে আছে যারা নাকি এই কাঁচা লঙ্কা খেতে পারে না, যেটা ঝাল খাওয়ার কারণে। আর এই কাঁচা লঙ্কা কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী, কেননা কাঁচা লঙ্কার মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন সি, এরকম আরও অনেক গুণাগুণ, যেটা নাকি আমাদের শরীরে হৃদরোগ বা পেটে ব্যথা যদি হয় প্রচণ্ড পরিমাণে, সেটা সারাতে কিন্তু অনেকটা কাজ করে। তো বন্ধুরা প্রথমে কি করব, আমরা প্রত্যেক দিন রাত্রিবেলা এরকম একটা গ্লাসের মধ্যে প্রথমে জলটাকে ঈষদুষ্ণ গরম করে নেব। গরম করে নেওয়ার পর জলের এরকম 1 গ্লাসের মতো জল নিয়ে নেবে। তার মধ্যে কি করবে, এরকম একটা কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে ফেলে দেবে। যাদের পেটে ব্যথার সমস্যা বা সুগারের সমস্যা বা পেটে হৃদরোগের সমস্যা, তারা কিন্তু এই যদি জলটা রোজ সকালবেলা খালি পেটে উঠে খেতে পারো, তাহলে কিন্তু তোমাদের শরীরের এই সমস্যাগুলো একদম থাকবে না। তো ঈষদুষ্ণ গরম জলই নিতে হবে। তো জলটা নেওয়ার পর এরকম লঙ্কাটা রেখে দিয়ে এরকম সারা রাত কিন্তু এরকম ভিজিয়ে রাখতে হবে। এরপর পরের দিন সকালবেলা উঠে কি করতে হবে, তোমাদের ঘরে সাঁড়াশি বা লোহার যে কোনো জিনিস থাকুক যেগুলো রয়েছে, সেগুলো একটু গরম করে কি করতে হবে, এরকম দেখো এখানে আমি সাঁড়াশিটা যেহেতু লোহার, সেহেতু আমি সাঁড়াশিটা ধুয়ে একটুখানি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর কি করব, এই জলটার মধ্যে কিছুক্ষণ রেখে দেব। তো এই যে দেখো কীরকম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছো। তো এই লোহার কিন্তু অনেক গুণাগুণ থাকে। তো এই লোহা আর লঙ্কা মিশ্রিত জলটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে যদি আমরা খালি পেটে রোজ সকালবেলা এটা খেতে পারি, তাহলে কিন্তু হজমের সমস্যা, আমাদের পেটে ব্যথার সমস্যা, হৃদরোগের সমস্যা, এরকম আরও অনেক সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পাবো সহজে। তো বন্ধুরা দেরি না করে ফটাফট রোজ সকালবেলা এই জলটা অবশ্যই তোমরা পান করবে। আর যদি উপকারে আসে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে আমাকে বলে যাবে। তো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেক দিন এরকম বাচ্চার জন্য দুধ কিনে আনি বাজার থেকে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনটা খাঁটি দুধ আর কোন দুধটার মধ্যে জল মেশানো আছে আর কোন দুধটা একদম পিওর। তো দেখো এখানে আমি 2 রকমের দুধ নিয়ে নিয়েছি, যেটার মধ্যে নাকি আমি জানি না যে কোনটা পাতলা আর কোনটা ঘন। তো 2 রকমের দুধই কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আমি এটা পরীক্ষা করব কি করে। তো তার জন্য দেখো এখানে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আটার যে বেলি, আমরা সেই বেলনি থাকে, সেটা কাঠের হয়। এরকম একটা কাঠের বেলনি নিয়ে চামচে করে দুধটাকে এরকম চেক করে নেবে। তো দেখো দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, আমাদের কিন্তু দুধটা এরকম খুব ইজিভাবে নিচের দিকে পড়ে যাচ্ছে। এর থেকে প্রমাণিত হচ্ছে যে এই দুধটা খুবই পাতলা, এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু জল মেশানো রয়েছে। সেরকমই পাশাপাশি আরেকটা আমি বাটির থেকে দুধ তুলে নিচ্ছি। সেই দুধটা যখনই আমি কাঠের বেলনিটার ওপরে দিচ্ছি না কেন, তখন দেখতে পাচ্ছো ওই দুধটা কতটা পরিমাণ গাঢ়, আর কিছুটা দুধ কিন্তু আমার ওই কাঠের মধ্যে লেগেও থাকছে। তো এর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে আগের যে দুধটা আমি দিয়েছিলাম সেটার মধ্যে যতটা পরিমাণ জল মেশানো আছে, এই দুধটাতে কিন্তু ঠিক সেরকম পরিমাণ জল মেশানো নেই। আর এই দুধটা কিন্তু একদম পিওর। তো প্রত্যেক দিন বাজার থেকে তোমরা বাচ্চাদের তো দুধ এনে খাওয়াও, তো তোমরা যখনই দুধ আনবে না কেন, অবশ্যই এই পরীক্ষাটা করে নেবে। তাহলে কি হবে বলো তো, আমরা অনায়াসে বুঝতে পারবো যে কোন দুধটা ভালো আর কোন দুধটা খারাপ। এরকম অনেক আছে বাজারে যে এরকম পাউডার মিশ্রিত দুধও কিন্তু কিনতে পাওয়া যায়। তো সেইগুলোর দিক থেকে একটু সাবধান হয়ে কিন্তু আমাদের এই ছোট ছোট নিয়মগুলো করে নিতে হবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের এই যে ছাতা কিন্তু আমাদের বর্ষাকাল, গ্রীষ্মকাল প্রত্যেকটা ঋতুতেই কিন্তু আমাদের এই ছাতাটা লাগে। কিন্তু যখন আমাদের ছাতাটা এরকম কাজে লাগে না, তখন কি হয়, আমরা কোনো রকমে গুটিয়ে যখন এটা দিনের পর দিন ফেলে রাখি, তখন এরকম কুঁচকে যায় বা অনেক সময় কিন্তু এর ভেতরে সাদা সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়, যার ফলে কিন্তু এই কাপড়গুলো নষ্ট হয়ে যায়।
এই ছাতাটা এরকমভাবে দেখো, আমি অনেক দিন ধরে এই ছাতাটা ইউজ হচ্ছে না, তো এইভাবে রেখে দেওয়ার ফলে দেখো কতটা পরিমাণ কিন্তু ছাতাটা মানে কাপড়টা নষ্ট হয়ে গেছে। প্লাস হলো এই যে মিডিলটা রয়েছে যেখানে ছাতাটা খোলা হয় সেটাও কিন্তু অনেকটা রাস্ট পড়ে গেছে। তো বন্ধুরা, এবার থেকে যখনই আমাদের দেখা যায় যে ছাতার প্রয়োজন নেই এই মুহূর্তে, তো আমরা কি করে ছাতাটাকে রাখবো? তো তার জন্য দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাউডার। তোমাদের ঘরে যে কোনো পাউডার থাকলে তোমরা নিয়ে নেবে, আর তোমরা পাউডারের বদলে কিন্তু চকের গুঁড়ো ইউজ করতে পারো। আর এরপরে দেখো তোমাদের আর যদি ঘরে এক্সপায়ারেড পাউডার থাকে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো পাউডারটাকে দেখো এইভাবে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু পাউডারটাকে আমি এরকম দিয়ে নিচ্ছি। আর পাউডারটা দেওয়ার ফলে কিন্তু আমাদের এই কাপড়টা একদমই নষ্ট হবে না, এবং একটার সঙ্গে আর একটা কিন্তু লেগে ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আর তারপরে এই যে যেখানে নাকি ছাতাটার এই যে মিডিলটা রয়েছে সেটা যেহেতু দেখা যায় জং পড়ে পড়ে দীর্ঘদিন ইউজ না করে করে জং পড়ে পড়ে বা বৃষ্টির জল লেগে লেগে কী হয়, জং পড়ে যায়, সেটা কিন্তু খুলতে চায় না। তো সেক্ষেত্রেও কিন্তু ছাতাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য বন্ধুরা, ঘরে যে কোনো তেল থাকুক না কেন, সেই তেল তোমরা এইভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে তারপরে একটুখানি ছাতাটাকে মানে এরকম খোলা পড়া করবে, দেখবে খুব সহজ হয়ে গেছে এই ছাতাটা খোলা পড়া করা। তো এইভাবে তোমরা কিন্তু যখনই মানে ছাতাটা ইউজ করবে না কেন, তখনই কিন্তু তার আগে যখন এরকম ঘরের মধ্যে তোমরা ছাতাটা দীর্ঘদিন ধরে এরকম ব্যবহার না করে রেখে দেবে, তখন কিন্তু অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করে চলবে। এবার দেখো ছাতাটাকে আমি কিছুটা এরকমভাবে নাড়িয়ে তারপরে কিন্তু আবারও পুনরায় পাটে পাটে ভাঁজ করে রাখছি। আর এইভাবে যদি তোমাদের ঘরে এরকম দেখা যায় কোনো ছাতা তোমরা ইউজ করছো না বা তখন প্রয়োজন পড়ছে না, তখন যদি তোমরা এরকমভাবে রেখে দাও, তাহলে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু আমাদের ছাতাটা সহজে নষ্ট হবে না, জংও পড়বে না, আর তার সঙ্গে কিন্তু কাপড়ে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এমনকি পোকামাকড় লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। এরপরে বন্ধুরা, এইভাবে রেখে দেওয়ার পর অনেক সময় দেখা যায় কি হয়, যখন আমরা এইভাবে রেখে দিই তখন কিন্তু ছাতাটার উপরে উপরে ধুলো পড়তে থাকে। তখন বন্ধুরা কি করব, তখন আমাদের ঘরে এরকম দেখো প্রত্যেকের ঘরেই কিন্তু মোজা থাকে। তো যে মোজাগুলো ছিঁড়ে যায় বা কোনো কাজে লাগে না, একটা সেট হয়তো হারিয়ে গেছে, সেরকম একটা মোজা নিয়ে মোজার ভেতরে এইভাবে ছাতাটাকে ঢুকিয়ে সুন্দর করে তোমরা যে কোনো জায়গায় রেখে দেবে, তাহলে উপরের ধুলোটাও কিন্তু এই ছাতাটার গায়ে পড়বে না। তো এইভাবে যদি ঘরের প্রত্যেকটা জিনিসকে আমরা সুন্দরভাবে রাখতে পারি, তাহলে কিন্তু কোনো জিনিসই নষ্ট হবে না। তো আশা করি টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি 1 প্লাস্টিক ডাল নিয়েছি, কিন্তু অনেক সময় দেখা যায় এরকম গ্রসারি আনলেও আমাদের কিন্তু কন্টেনার থাকে না। তখন সেক্ষেত্রে কন্টেনার না থাকার কারণে কি করব, আমরা এটা এভাবে প্লাস্টিকের মধ্যে থেকে যদি ইউজ করি, তাহলে কি হবে, সহজেই কিন্তু প্লাস্টিকের মুখ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা প্লাস্টিকের মুখ যদি এইভাবে কখনো খোলাও থাকে, তখন কিন্তু এর ভেতরে পোকামাকড়ও ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য বন্ধুরা, এই মুখটাকে একটা সুন্দর প্রসেসে আমি কিন্তু বেঁধে দেব। অনেকে কি করি, আমরা যেটুকুনি আমাদের প্রয়োজন সেইটুকুনি নিয়ে আমরা গার্ডার দিয়ে আটকে দিই মুখটাকে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের পোকামাকড় ঢুকে যায় বা অনেকটা ডাল আমাদের পড়ে যায়। তো তার জন্য কি করব, ঘরে আমাদের প্রত্যেকেরই এরকম বোতল থাকে বন্ধুরা, ছোট ছোট যে বোতলগুলো, সেই বোতল থাকে। তো দেখো, এখানে আমি 2টো বোতল আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই বোতলের ঠিক এই মাথাটা থেকে তোমরা যে বোতলই নাও না কেন, ছোট ছোট বোতলের এই মাথাটাকে কেটে নেবে। তো এখানে আমার আগে থেকে একটা বোতলের মুখ কাটা ছিল, তো দেখো এখানে আমি কেটে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি, এই রোজ ওয়াটারের যে বোতলটা রয়েছে সেই বোতলের উপর পোর্শনটা আমি কেটে নিয়েছি। এরপরে কি করব, এই যে ডালের যে প্লাস্টিকের মুখটা রয়েছে সেটা কি করব, এই যে মুখ মানে বোতলের মুখটাকে প্রথমে মুটকিটাকে খুলে নেব, খুলে নিয়ে তারপরে এই যে প্লাস্টিক মুখটা রয়েছে সেটা এই বোতলের মুখের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঢুকিয়ে দেব। তা ঢুকিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে বলতো, এটা কিন্তু আমাদের দারুণ একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, যেটা নাকি আমরা খুব সহজে এই ডালটা প্রয়োজনে আমরা বেরও করতে পারবো, আর ডালটা কিন্তু বাইরে পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এই দেখো, এখানে পুরো প্লাস্টিকের মুখটা পুরোটা আমি কিন্তু বের করে নিয়েছি। বের করে তারপরে মুখটাকে এইভাবে আটকে দিচ্ছি। এটাতে কিন্তু কোনো পোকামাকড়ও ঢোকার কোনো সম্ভাবনা নেই, আর এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা এই ডালটাকে বের করতে পারবো।
এরপরে দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা নর্মালি যেভাবে ডাল ঢালি সেইভাবে ঢালতে যে পরিমাণ আমাদের ডাল নষ্ট হয়, কিন্তু যখন আমরা এইভাবে ডালটা ঢালছি দেখো খুব ইজিভাবে কিন্তু খুব সুন্দর মুখ দিয়ে আমাদের ডালটা পড়ছে। এটাতে কিন্তু অপচয় অনেকটা রোধ করা যায়। তো আশা করি টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, পটল তো আমরা প্রত্যেকেই এখন বাড়িতে বিভিন্ন রান্নার কাজে লাগাচ্ছি, কিন্তু এই পটল দেখা যায় অনেক সময় ছুরি দিয়ে আমরা যখনই ছাড়াতে যাই না কেন, এরকম ছুরি যেহেতু অতিরিক্ত ধার থাকে, সেহেতু কখনো এরকমভাবে কাটতে কাটতে আমাদের হাত কেটে যাওয়ার তো সম্ভাবনা থাকেই, তার পাশাপাশি কিন্তু এরকম পটলের মাঝখান থেকেও এরকমভাবে কিন্তু কেটে যায়, কেননা ছুরিটা এতটা পরিমাণ ধার থাকে। তখন কিন্তু আমাদের পটলটা ঠিক যেভাবে আমরা কাটতে চাই সেভাবে কাটতে পারি না। শুধু ছুরি কেন বন্ধুরা, আমরা অনেকে আবার এরকম কিন্তু শার্পনারও ইউজ করে থাকি, কিন্তু শার্পনার দিয়ে যখনই আমরা পটলটার খোসাটাকে কাটতে যাই তখন অনেক মোটা করে কিন্তু খোসাটা কেটে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা পটলও আমাদের নষ্ট হয়। তো বন্ধুরা, আমরা যদি এইভাবে বটি, শার্পনার বা ছুরি দিয়ে না কেটে একটা ছোট্ট জিনিস দিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে কেটে দেখাবো পটলের খোসা, যেটা নাকি খুব তোমাদের অল্প সময়ের মধ্যে অনেক অনেক পটল তোমরা ছাড়িয়ে নিতে পারবে। তো দেখো, এখানে আমি একটা চায়ের ছাঁকনি নিয়ে নিয়েছি। এরপরে চায়ের ছাঁকনিটার মাথাটাকে ঠিক এইভাবে আমি দেখো যখনই আমি এইভাবে গাটা প্রেস করছি, তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পটলের খোসাটা ছাড়িয়ে আসে। তো এইভাবে বন্ধুরা, আর যেহেতু এই ছাঁকনিটা একদমই ধার না, সেহেতু কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না, আর আমাদের পটলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। এইভাবে বন্ধুরা আমরা কিন্তু অনেক পটল এইভাবে চায়ের ছাঁকনির সাহায্যে ছাড়িয়ে নিতে পারবো খুব কম সময়ের মধ্যে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমাদের কাজে আসলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর যদি একটু ভালো লাগে তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।